হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে online.ইউটিউব চ্যানেলে আপনাদের নিকটে উপস্থিত হতে পেরেছি। এই মুহূর্তে যারা আমাদের এই চ্যানেলকে নিয়মিতভাবে দেখছেন এবং কাছে কিংবা দূর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি ভিডিওর মূল পর্বটি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় পাবেন, যেমন হেডার। আমরা পেজের উপরের অংশকে বলি হেডার, কিন্তু হেডারের ব্যবহার আমরা দেখিয়েছি, এবং পেজের নিচের অংশকে বলা হয় ফুটার। এই ফুটারের চিহ্ন এটি। আপনারা এই লোগোগুলোকে কিন্তু ম্যান্ডেটরি ফলো করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন যে কোন টুলসের কি নাম এবং ওই টুলসগুলোর কাজ কি। যেমন পেজ নাম্বার, এই লোগোটি দেখলেই আপনি কিন্তু বুঝে যাবেন যে এটি পেজ নাম্বার। এই পেজ নাম্বার লেখাটি থাক কিংবা না থাক, আপনি যদি লোগোটাও কখনো দেখেন তবুও আপনি কাজটি করতে পারবেন। সো এভাবে আমরা যদি ডেট টাইম দেখি তাহলে ডেট টাইমের লোগোটা দেখেও আমাদেরকে বুঝতে হবে যে এটি একটি লোগো। এই লোগোটি হচ্ছে ডেট টাইম, যার মাধ্যমে আমরা তারিখ ও সময় দিতে পারি। তো অনুরূপভাবে আপনারা যদি এই ভিডিওগুলোতে আমরা সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা এই স্যাম্বলের চিহ্নটি দেখুন। এই চিহ্নটি দেখা মাত্রই আমরা কিন্তু মনে করব যে এই স্যাম্বলের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কিছু প্রতীক আমরা প্রয়োজনভাবে ব্যবহার করতে পারি। তো এভাবে দেখা যাচ্ছে ভিউয়ার্স যে আপনি যদি এখানে পিকচারের এই লোগোটি দেখেন তাহলে আপনি কিন্তু বলতে পারবেন যে আসলে আমরা এর মাধ্যমে আমরা ব্যক্তিগত কোনো একটি ছবি কিন্তু ব্যবহার করতে পারছিলাম। সো আপনাকে এই লোগোটি দেখে চিনতে হবে এর কাজ কি। যেমন ক্লিপ আর্ট, এই ক্লিপ আর্টের মাধ্যমে আমরা একটা হালকা জলছাপ দিছিলাম। কি জলছাপ? একটা পিকচার জলছাপ দিছিলাম। সো আপনাকে দেখতে হবে যে এর মাধ্যমে আমরা কি কাজটি করতে পারি। তো অনুরূপভাবে আপনারা যদি দেখেন যে এখানে ওয়ার্প টেস্ট, হয়তো কোনো ক্ষেত্রে লেখা থাকে এখানে টেস্ট ওয়ার্পিং, আর নিউ ভার্সনের মধ্যে লেখা থাকে ওয়ার্প টেস্ট। আপনারা যেটাই হোক, এই যে লোগোটা দেখছেন এই লোগোটি দেখে আপনাকে এই টুলসের মাধ্যমে কিন্তু মনে করতে হবে যে এর মাধ্যমে বিএন টেস্টের কাজ করা যায়। কারণ আমরা যেভাবে পিকচারের উপরে কোনো কিছু লিখতে চাই অথবা সেই পিকচারটি কিন্তু মুভ বা স্থানান্তরিত করতে কিন্তু আমাদের বিএন টেস্টের বড় সহায়তা হয়। সো আপনারা কিন্তু এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের যে আমরা লোগোগুলো কিংবা টুলসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা কিন্তু দেখেই সেটাকে বলতে হবে যে স্মার্ট আর্ট। যেমন এই স্মার্ট আর্টের কাজ হচ্ছে শ্রেণীবিন্যাস করা। যেমন আমরা ডায়াগ্রামের কাজ করি, সেই ডায়াগ্রামও কিন্তু এই একই বিষয়। আপডেট ভার্সনে এটিকে বলা হয় স্মার্ট আর্ট, আর ওল্ড ভার্সনের মধ্যে এটাকে বলা হয় ডায়াগ্রাম। তো এইভাবে আপনার টেক্সট বক্স, যেটিকে আমরা একটা বক্স তৈরি করে লিখতে পারি, এখানে এই টেক্সট বক্সের বিষয়টা আপনারা জানার সঙ্গে সঙ্গেই যেন বলতে পারেন যে হ্যাঁ আমি এটি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যেমন ওয়ার্ড আর্ট, ওয়ার্ডগুলোকে বিভিন্নভাবে আমরা সাজাতে পারি, বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারি। এই ওয়ার্ড আর্টের এই চিহ্নটি দেখেও কিন্তু আপনাকে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে আপনার মাথার মেমোরিতে কিন্তু সাজিয়ে নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন এখানে সুতনে এনজে, এটা একটা ফন্টের নাম, এটা টাইমস নিউ রোমান হতে পারে অথবা এরিয়াল ফন্ট হতে পারে বা ইত্যাদি কোনো ফন্ট হতে পারে, হোক বাংলা কিংবা ইংলিশ, কিন্তু আমরা এর মাধ্যমে ফন্ট চেঞ্জ করে থাকি। সো আপনারা নিশ্চয়ই অবগত হচ্ছেন, আমার কথাটা বোঝার চেষ্টা করছেন এবং বুঝতে পারছেন। এখানে দেখুন যে এখানে একটি লোগো, এই লোগোটির কাজ কি আমরা যদি এ সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ এটি কোনো বৃত্ত ভরাট করার ক্ষেত্রে আমরা একটা কালার ব্যবহার করি। যেমন আমরা অটো শেপের মধ্যে শেপগুলোকে কালার করেছিলাম, এরকম ফিল কালার বলা হয় এই চিহ্নটিকে। তো আমরা এটিকে দেখেই চিনব যে এই চিহ্নটি হচ্ছে ফিল কালার, যেটা আমি এখানে লিখে দিইনি যে এটি ফিল কালার, কারণ আপনারাই বলবেন যে এটি কোন লোগো, কোন টুলস, এই টুলসের কাজ কি, এটার নাম কি। সো আমি বলে দিলাম এটি হচ্ছে ফিল কালার। তো এর সাহায্যে আমরা কোনো বৃত্ত ভরাট কিংবা শেপের ভিতরের অংশ কালার করতে পারি। অনুরূপভাবে আমরা যদি একটু তাকিয়ে দেখি তাহলে দেখব যে এখানে এর নিচে একটু লাল আন্ডারলাইন রয়েছে, লেখাগুলোকে বিভিন্ন কালারে সাজাতে ব্যবহার হয়। যেমন দেখুন যে আমরা ফন্ট কালার ইউজ করেছি, তো ফন্ট কালারের লোগো কি, আইকন কি বা টুলস ঠিক দেখতে কেমন সেটি যদি বলি তাহলে আমরা বলবো যে এরকম বড় হাতের এ এবং নিচে আন্ডারলাইন রয়েছে। তো এটি দেখা মাত্রই আমরা বুঝবো যে এর মাধ্যমে আমরা ফন্টের কালার করতে পারি। সো অনুরূপভাবে আপনারা শেপ, এই যে শেপের চিহ্নটি রয়েছে এটি দেখলে বুঝবেন যে আমরা এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করেছিলাম, এই শেপের সেই লোগোটি। তো এই টুলসগুলোর সাহায্যে আমরা অনেক ধরনের কাজ করে থাকি।
তো এখানে দেখুন টি এর বড় আর এখানে টুটা হচ্ছে উপরে, যেমন আমরা এখানে এই অপশনগুলো ব্যবহার করেছিলাম সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টে। তো আপনাকে কিন্তু এই লোগোটি দেখে বুঝতে হবে যে এই টুলসের নাম কিন্তু হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো যেমন আমরা a প্লাস বি হোল স্কোয়ার, এখানে স্কোয়ারটিকে বা আমরা যদি এরকম থার্ড ফোর্থ এখানে আরডি বা টিএস যেমনটি উপরে লিখেছি, এই পর্যায়ে কিছু লেখা যদি আমরা লিখতে যাই তাহলে অবশ্যই সুপারস্ক্রিপ্টের মাধ্যমে আমরা করতে পারবো। সো এইখানে টি লেখা রয়েছে তার মানে এটা অন্য কিছু না, এটাকে বুঝতে হবে যে এখানে যে টু স্কোয়ার রয়েছে। তো আমরা এই স্টাইলে লেখার জন্য যেটি অপশন ব্যবহার করি সেটা মূলত সুপারস্ক্রিপ্ট। তো এই সুপারস্ক্রিপ্টের মাধ্যমে মূলত আমরা এই কাজ করে থাকি। বিষয়টি ক্লিয়ার? অনুরূপভাবে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো সাবস্ক্রিপ্ট। এখানে দেখুন যে H02 এখানে যদি আমরা এই স্টাইলে লিখতে যাই তাহলে আমরা তখন এইভাবে লিখতে পারবো, আর এই অপশনটির নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো অনুরূপভাবে আপনারা খেয়াল করুন, উপরের দিকে একটি তীর, নিচের দিকে একটি তীর, এই চিহ্নটার নাম কি? এটাকে মনে রাখতে হবে যে এই টুলসটির নাম হচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব দিতে ইয়া ব্যবহার হয়। সো আপনারা কখনো অবহেলা করবেন না, কারণ এই টুলসগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জটি সফলতা অর্জন করবে। কারণ আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, আপনার ভার্সন যেটাই হোক না কেন, আপনি কিন্তু কাজ করতে সক্ষম হবেন, কারণ এইগুলো চেঞ্জ হবে না, এগুলোই থাকবে। তো এখানে দেখুন যে প্রয়োজন অনুসারে প্রতিটি লাইনে স্বয়ংক্রিয়ভাবে আমরা কিন্তু এটা নাম্বার ব্যবহার করে থাকি, যেমন 1 2 3 এটাকে বলা হয় নাম্বারিং। তো এটা দেখেই আপনাকে বলতে হবে যে এটা নাম্বারিং এর চিহ্ন। যেমন এটি হচ্ছে বুলেটসের চিহ্ন, এই যে বুলেটসগুলো রয়েছে এটি আমরা নাম্বারিং এর পরিবর্তে ব্যবহার করতে পারি, কারণ এটি হচ্ছে বুলেটস হলো প্রতীক, এই কোনো চিহ্ন ব্যবহার করা, এটাকেই আমরা এভাবে দেখলেই বলতে হবে যে এর নাম হচ্ছে বুলেটস। আজকের মতে এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো, এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিও।